হচ্ছে যে নববী কৌশল বুঝতে গেলে নববী কৌশলের বাইরে কি কৌশল আছে সেটা দেখতে হবে। নববী কৌশল যদি খুব ভালো করে আমরা বুঝি, কয়েকটা জিনিস চিন্তা করেন। আজকে মানসিক অস্থিরতা কি জন্যে? আজকে মানসিক অস্থিরতার প্রথম কারণ হচ্ছে মানুষ পরিবার ভিত্তিক যে জীবন ব্যবস্থা, পরিবারকে কেন্দ্র করে যে পরিবার ঘনিষ্ঠ যে জীবন লাইফস্টাইল, এইখান থেকে মানুষ দূরে সরে গেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই পরিবার কেন্দ্রিক কমিউনিটি লিভিং, পার্টিকুলারলি আত্মীয়তার সম্পর্ক, এই জায়গায় মানুষ অত্যন্ত আত্মীয়তার সম্পর্ক, এখন আত্মীয়তার সম্পর্কের উপর নির্ভর করে না, এখন বৈষয়িক সম্পর্ক, বৈষয়িক সামর্থ্য, এইগুলোর জায়গায় মানুষ দাঁড়িয়ে গেছে। দুই। তিন নম্বর হচ্ছে দেখেন যে মানসিক রোগ কিভাবে তৈরি হয়। মানসিক রোগ প্রথম তৈরি হওয়ার জায়গা হচ্ছে ফাহেসা থেকে। এগুলো গবেষণার বিষয়। হাবিল কাবিলের গবেষণাটা দেখেন, হাবিল কাবিলের প্রবলেমটা কি ছিল? হাবিল কাবিলের প্রবলেম ছিল একজন নারীর প্রতি তার দুর্বলতা, সেই দুর্বলতাটাকে সে কম্প্রোমাইজ করতে পারেনি, তার কারণে সে ক্রাইম করে ফেলেছে, একটাকে মেরে ফেলেছে। তারপরে কিন্তু তার রিটার্ন করার জায়গা আল্লাহ দেখিয়ে দিয়েছে, সে রিটার্ন করতে পেরেছিল কিনা সেটা ভিন্ন আলোচনা। তার মানে হচ্ছে যে ফাহেসা হচ্ছে অশ্লীলতা, লজ্জাহীনতা, লজ্জাবোধহীনতা। মানুষ জেনা তো অনেক পরের ব্যাপার, আগে হচ্ছে ফাহেসা। মানুষ অশ্লীলতা মানুষের চিন্তার জগৎকে এলোমেলো করে দেয়। মানুষের অশ্লীলতা, লজ্জাহীনতা, মানুষকে পর্দাহীনতা, এটা নারী পুরুষ সকলের। মানুষের এই লজ্জাহীনতা হচ্ছে মানুষকে এলোমেলো করে দেয়, মানুষের চিন্তার জগৎকে এলোমেলো করে দেয়। এখন চিন্তার জগৎকে এলোমেলো করে দেওয়ার ক্ষেত্রে আরো আরো কারণ আছে। আমি তিনটা কারণ বললাম, আমি জাস্ট উদাহরণ হিসেবে। বেসিক আপনি তিনটা কারণ কি, আপনি দুইটা কারণ ধরেন, একটা হচ্ছে ফ্যামিলি বেসড লাইফস্টাইল, আর একটা ধরেন এই যে ফাহেসা থেকে দূরে থাকা। থার্ড একটা কারণ আপনি চিন্তা করেন লাইফস্টাইল, আপনি যা খাচ্ছেন, আপনি যে সময় ব্যয় করছেন, বিনোদনের যে সময় ব্যয় করছেন, আপনি যে আত্মীয়তা করছেন, আপনি যে সোহবত নিচ্ছেন, যে সাহচর্য নিচ্ছেন, এগুলো আপনাকে, আপনি 3-4টা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক অ্যালাউ করতেছেন, আপনি প্রেম অ্যালাউ করতেছেন, আপনি অসুস্থ বিনোদন অ্যালাউ করতেছেন, আপনি ড্রাগ অ্যালাউ করতেছেন, আপনি সঙ্গীত অ্যালাউ করতেছেন, আপনি শিল্প অ্যালাউ করতেছেন, এগুলোর মধ্য দিয়ে সব পয়সা অ্যালাউ করতেছেন। তার মানে হচ্ছে যেগুলো মানুষের চিন্তার জগতে সুস্থতা তৈরি করবে, সেই সুস্থতার জায়গায় আমি অসুস্থতাকে ইনভাইট করছি। তাহলে নববী কৌশলটা কি? এখন নববী কৌশলের কাছে যাই। আমি পুরো বক্তৃতাটা আমি করবো না, যাই গবেষণা করবেন। আমি একটা লেম্যান হিসেবে আমি পয়েন্ট গুলো বলছি, যে এইগুলো দিয়ে এইভাবে করে চিন্তা করতে করতে আগাতে হবে, একটা পয়েন্ট ধরে চিন্তা করতে করতে কোরআন হাদিসের কাছে যেতে হবে। কোরআন হাদিস আমাদেরকে কি বলছে? ফান্ডামেন্টাল জিনিস বলছে যে তুমি তোমার ঈমান ঠিক করো। ঈমান যদি ঠিক করো তাহলে পরে তুমি তোমার চিন্তার জগৎটা একটু গুছিয়ে আসবে। তারপরে যে আমরা প্রতিদিন সালাতের কথা বারবার এসছে, সালাতে আমরা কি করি? কোরআন তেলাওয়াত করি, ইনভেরিয়েবলি প্রত্যেক সালাতে কোরআন তেলাওয়াত করি। আমরা এই যে কোরআন তেলাওয়াত, কোরআন শেখা, কোরআন চর্চা করা, কোরআন তেলাওয়াত করা, আমরা গান শিখি, ছবি আঁকি, ড্রয়িং আঁকি, সাইকেল চড়া শিখি, অনেক ধরনের পৃথিবীর দুনিয়াবি অনেক যোগ্যতা অর্জন করার চেষ্টা করি, কিন্তু কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মিনিমাম কোরআন তেলাওয়াত আমাদের নাই। যেটা বলছিলাম একটু শেষ করে নেই সংক্ষেপে। তো যে কোরআন, তারপরে যে সেজদা, সালাতে যে সেজদা করি, আপনাদের জাহিদ জিয়াউল হক স্যার করেছেন সেজদার বিজ্ঞান, সেজদা সায়েন্সটা দেখিয়েছেন যে সেজদা করলে মানুষের মেন্টাল ফ্রন্টাল লোবের সাথে যে একটা ইয়ে হয়, যে কি বলে, আমি এই মুহূর্তে টার্মটা ভুলে গেলাম, বায়োম্যাগনেটিক ফিল্ড এবং জিওম্যাগনেটিক ফিল্ডের সাথে যে কানেকশন তৈরি হয়, সেই কানেকশনের দ্বারা মানুষ তার মানে অনেক টক্সিক, চিন্তার জগতে যা টক্সিক তা বেরিয়ে যায়। চিন্তার জগতে অনেক টক্সিক জিনিস বেরিয়ে যায় যখন মানুষের সাথে, মানুষের বায়োম্যাগনেটিক ফিল্ডের সাথে, জৈবিক ইয়ের সাথে, জিওম্যাগনেটিক ফিল্ড এবং আরো বড় ম্যাগনেটিক ফিল্ডের সাথে যখন তার একটা কানেকশন এস্টাবলিশ করে, তখন তার মানসিক শৃঙ্খলা ফিরে আসে। এখন অনেক বলবেন যে অনেক তো নামাজ পড়ে, জেকের করে, কিন্তু মানে আবলামি পাগলামি করে, সেইটা তো রোগের লেভেল চিন্তা করতে হবে, দেখতে হবে। কিন্তু নববী কৌশলটা কি ছিল?
থার্ড নবী কৌশলটা ছিল, ইসলামের প্রথম কথা হচ্ছে তুমি পর্দা করো, ফাহিশা থেকে দূরে থাকো, সকল রকম ফাহিশা থেকে দূরে থাকো। কিন্তু আমরা কিন্তু কোনো না কোনো ভাবে কম্প্রোমাইজ করেছি, ফাহিশা এলাও করছি, আর লাগওয়া এলাও করছি। কোরআনে বলা হয়েছে কাদ আফলাহাল মুমিনুন, বলার পরেই বলেছে যে আনিল লাগবে লাগওয়া বাদ দাও। তো আমরা ক্রিকেট খেলা দেখলে এটা লাগবা মনে করি না, আমরা আড্ডা দিলে লাগবা মনে করি না, আমরা ঘন্টার পর ঘন্টা ইউটিউবে বা ফেসবুকে বেড়ালে এটা লাগোয়া মনে করি না, আমরা গান শোনাকে লাগোয়া মনে করি না, ছবি দেখাকে লাগোয়া মনে করি না, আমরা বেপর্দা বিনোদনকে লাগোয়া মনে করি না, পর্নোগ্রাফিকে লাগোয়া মনে করি না, অনেক কিছু গা শোয়া হয়ে গেছে আমাদের। তাহলে নবমী কৌশল হচ্ছে ফাহিশা থেকে নিজেকে দূরে রাখতে হবে। তারপরে সেকেন্ড মনে করেন যে লাইফ স্টাইলে খাবার, হালাল হারামের ক্ষেত্রে স্বাস্থ্যকর খাবার কোনটা, কল্যাণকর খাবার কোনটা, তাইয়েব খাবার কোনটা, হালাল খাবার কোনটা, কতটুকু পরিমাণে খেতে হবে। তারপরে এই যে অজু, পবিত্রতার কনসেপ্ট মানুষ, তারপরে কনসেপ্ট কি বলে হালাল হারাম বেঁচে চলার কনসেপ্ট, কোন খাবার আমি খেতে পারি, কোন খাবার আমি খেতে পারি না, কোন খাবার আমার স্বাস্থ্যের জন্য উপযুক্ত, কোনটা উপযুক্ত না। এই যে লাইফ স্টাইল, এই লাইফ স্টাইল আমরা কতটুকু মেনটেন করছি, এই লাইফ স্টাইলকে আমরা মেনটেন করছি। আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের সাহাবারা যে লাইফ স্টাইল মেনটেন করেছে, সেই লাইফ স্টাইলকে আমরা মেনটেন করার জন্য যত্নবান, বা আমাদের কোথায় কোথায় লাইফ স্টাইল মেনটেন করার ক্ষেত্রে কোথায় কোথায় ভুল করছি। তারপরে যে বলা হয়েছে যে তোমরা সাহায্য চাও নামাজে এবং সবরের সাথে। তো সালাতের মধ্যে আমাকে সাহায্য চাইতে, সালাতকে আমাকে একটা উইপেন, সাহায্য পাওয়ার উইপেন হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে। সবরকে আমার সাহায্য পাওয়ার উইপেন হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে। কৃতজ্ঞতাকে আমাকে সাহায্য পাওয়ার উইপেন হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে। ইবাদতকে আমার সাহায্য পাওয়ার, কল্যাণ পাওয়ার, বরকত পাওয়ার উইপেন হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে। তো আমি তো এগুলো করতেছি না। তাহলে আমার লাইফ স্টাইল, আমার ফ্যামিলি, আমার ফাহিশা থেকে দূরে থাকা, এগুলো তো আমার, যদি আমি বিচ্ছিন্ন ভাবে বলছি, প্রিপারেশন ছাড়া বলছি, এই জিনিসগুলোকে ইনক্লুড করে দেখতে হবে যে কোন কারণগুলি নববী লাইফ স্টাইলের, কোনগুলি আমাদের কাছে অ্যাবসেন্ট, আর কোনগুলি আমাদের কাছে প্রপারলি আমরা এক্সারসাইজ করলেও প্রপারলি করছি না, এক্সারসাইজ করলেও প্রপারলি করছি না, বা রেগুলারলি করছি না, ধারাবাহিকভাবে করছি না, বা মেজারমেন্ট অনুযায়ী, মানে মেজারমেন্ট অনুযায়ী করছি না। যেমন মানুষের মনে অশান্তি, প্রশান্তি নেই, সুকুন, ফ্যামিলি লাইফে সুকুন পাওয়া যায়, এটা প্যারেন্টিং বইতে আছে। তো ফ্যামিলিতে সুকুন পাওয়া যাচ্ছে না, এক বোন পার্সন হাজবেন্ড খারাপ ব্যবহার করে আমি অশান্তিতে আছি। তো ফ্যামিলি লাইফে সুকুন পাওয়ার জন্য ফ্যামিলি লাইফটাকে, সেখানে স্বামী এবং স্ত্রী পরস্পরের যে রেসপন্সিবিলিটি আছে, রোল আছে, সেই রোলটাকে আমি প্রপারলি মেনটেন করছি। আমার কি ফ্যামিলি, যেটা আমি স্বামী স্ত্রী, সেটা কি নেহাই দিয়ে আমি একটা পার্টনারশিপ জীবনযাপন করছি না আল্লাহর যে ফ্যামিলি তৈরি করতে বলেছে সেই ফ্যামিলি আমি তৈরি করার ক্ষেত্রে যত্নবান হয়েছি? এই কোশ্চেন গুলো করে করে আমরা প্রত্যেকেই কনসালটেন্ট হতে যাচ্ছি, দুনিয়াকে গাইড করতে যাচ্ছি। বাট আই আন্ডারস্ট্যান্ড, লাস্ট কথা বলবো যে দুনিয়াকে গাইড করার আগে নিজেকে গাইড করা শুরু করি। আমি যদি একজন সুস্থ মানুষ, যেটা ফাতেমা সাহেব প্রথমে বলেছেন, আমি আগে একজন সুস্থ মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। আমি যদি নিজেকে টু সাম এক্সটেন্ট সুস্থ করতে পারি, তাহলে আমি আরেকজনকে সুস্থতার পথ দেখাতে পারবো, আদারওয়াইজ নট। তো আসলে রসুলের লাইফটাকে পড়তে হবে, রসুলের লাইফস্টাইলকে দেখতে হবে, সাহাবীদের লাইফস্টাইলকে দেখতে হবে, তাহলে বোঝা যাবে সাহাবীরা কেন মানসিক ভাবে অসুস্থ হতেন না, রসুলের সাহাবীরা কেন লাইফ অসুস্থতার হাত থেকে দূরে থাকতেন, তারা কিভাবে খেতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে তাদের যৌন জীবন পালন করতেন, তারা কি, তাদের জীবনে কি সেক্স ছিল, বাট তাদের সেক্স অত্যন্ত রেগুলেটেড, ডিসিপ্লিন সেক্স ছিল। আর আমাদের সেক্স হচ্ছে একেবারে আনডিসিপ্লিন, আনরেগুলেটেড। এইভাবে যে বিচ্ছিন্নভাবে যে কথাগুলো বললাম, এই কথাগুলো ভবিষ্যতে নিশ্চয়ই আরো গুছানো, গবেষক যারা আছেন, যারা প্রফেশনাল, যারা গবেষক, জিয়াউল হক তো গবেষণা শুরু করেছেন, লেখা শুরু করেছেন, যখন উনি লিখতে শুরু করবেন তখন আমার মতো এরকম এবড়ো থেবড়ো ভাবে বলবেন না, উনি গুছিয়ে বলবেন এবং ধারাবাহিক ভাবে বলবেন, তখন আমরা বুঝতে পারবো। তাই আজকে যারা আলোচনায় প্রথম উপস্থিত হয়েছেন, বা মনে হচ্ছে, অনেকের কাছে মনে হচ্ছে যে এগুলো তো কি শুনতেছি, বুঝতেছি না, বা এগুলো দিয়ে কি হবে। আসলে এই সাবজেক্ট আমি আপনাকে বলি, মেন্টাল হেলথ এই যে ক্রাইসিস এজ এ মহামারী আকারে দেখা দিয়েছে, এটা অতীতে ছিল না এইভাবে। এই যুগের ফসল, যেই যুগটা ফাহিশায় বেশি ডুবে গেছে, সেই যুগটাই এই অস্থিরতা তৈরি হয়েছে এইভাবে। এটা আগে এত ব্যাপকভাবে ছিল না। ফলে আমরা যখন আলেম ওলামাদের কাছে বা চিন্তাশীলদের কাছে বলা শুরু করেছি যে মেন্টাল হেলথে ইসলামের কিছু রোল আছে, ইসলামের একটা ইন্টারভেনশন লাগবে,
ইসলামিক লাইফস্টাইল ছাড়া মেন্টাল হেলথ ইয়ে তৈরি প্রতিরোধ করা, মেন্টাল হেলথের কাজ করা যাবে না এই কথা, বা সাস্টেনেবল কোনো কাজ করা যাবে না এই কথাগুলো লোকেরা নিতে অনেক দেরি হচ্ছে, অনেক সময় লাগতেছে, অনেক কষ্ট হচ্ছে, একমত হতে পারছে না। একমত হতে না পারার বড় কারণ হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় আমরা বড় হচ্ছি, যে পরিবেশে আমরা বড় হচ্ছি, যে সায়েন্স, যে টেকনোলজির দ্বারা আমরা দাপিত হচ্ছি, যে বিনোদন পদ্ধতি, যে শিল্প দ্বারা আমরা গাইডেড হচ্ছি, সেখানে আমাদের ইসলামকে নেওয়ার বা ইসলামের যে এর ব্যাপকতা, এর কল্যাণের সাইড, এর ডেপথ, এর ফিলোসফিক্যাল সাইড, এর স্পিরিচুয়াল সাইড, এর আমলি সাইড, এগুলোকে আমাদের চিন্তায় নেই। তো আমাদের এই মাথা যেগুলো দ্বারা ভর্তি হয়েছে সেখান থেকে কিছু স্পেস খালি করে সেখানে ইসলামকে আগে ঢুকাতে হবে। সত্যিকার অর্থে আমরা ইসলাম করি ঠিকই, কিন্তু ইসলাম যে অর্থে আমাদের মানুষদেরকে দাওয়াতের নিয়েতে দাওয়াত দিতে গেলে কোরআন বুঝে, আল্লাহ রসুলের জীবন বুঝে, সাহাবাদেরকে বুঝে ইসলাম তুলে ধরা, সেই কাজটা আমাদের মধ্যে নেই। এই নববী কৌশল শব্দটা নবুয়তের আমলে, নবী থাকাকালে সবাই কে কিভাবে জীবনযাপন করেছে, নবীর অনুসারীরা প্র্যাকটিক্যালি যারা নবীর সোহবতে ছিলেন, নবীর সাহাবী ছিলেন, তারা কেমন জীবনযাপন করেছেন এইটা আমাদেরকে জানতে হবে। নবী তার পরিবারে কেমন ছিলেন, নবী তার কমিউনিটিতে কেমন ছিলেন, নবী তার সমাজে কেমন ছিলেন, এবং তার অনুসারীরা কেমন ছিলেন, এটা জানার চেষ্টা করতে হবে। ওইভাবে জানার চেষ্টা করলে তাহলে আলোচনাগুলো বোঝার এবং উপলব্ধি করা সহজ হবে। আমি অনেক সময় নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে একটা ভালো সেশন করলাম, মানে আমরা আলোচনা করলাম। তো যারা আজকে উপস্থিত আছেন তাদেরকে বলবো যে, অনুরোধ করবো যে এই একাডেমি 21 এর একাডেমি আওয়াজ প্রতি অল্টারনেটিভ শনিবারে সকাল 8টায় হয়। এই অন্তত 2-4-6 মাস রেগুলারলি যদি আপনারা এই একাডেমি আওয়ারের সাথে থাকেন, তাহলে এই যে একটা গ্রে জায়গা, মেন্টাল হেলথ, অশান্তির জায়গা, এবং ফ্যামিলি বা প্যারেন্টিং ক্রাইসিস, এই সমস্ত বিষয়, ফ্যামিলি ম্যানেজমেন্ট, ড্রাগ ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়াদিগুলো আমাদের সামনে আসবে। আমরা এখান থেকে কিছু না কিছু গাইড পাবো। আর যদি মনে করেন যে হ্যাঁ এটা একটা ভালো কাজ, কল্যাণের কাজ, এবং এই কাজে আপনি সম্পৃক্ত হতে চান, তাহলে পড়াশোনা শুরু করুন এবং চিন্তা ভাবনা শুরু করুন, যোগাযোগ শুরু করুন। আপনাদের উপস্থিতির জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমাদের ভুল ত্রুটি, আমাদের সীমাবদ্ধতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং আগামী প্রোগ্রাম সবাইকে দাওয়াত দিয়ে আজকের মতো অনুষ্ঠান আমাদের একাডেমি শেষ করছি। ফাতিমা শাহরিনকে ধন্যবাদ, স্যারকেও ধন্যবাদ তাদের মূল্যবান সময় এবং মেধা দেওয়ার জন্য। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।